বন্ধুরা ডাব্লিউবিসিএস 2021 ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে অনেক রকমের সমস্যায় পড়ছে, কারণ ওয়েবসাইটে কিন্তু অনেক রকমের সমস্যা এসে দাঁড়াচ্ছে। যেমন এখানে রয়েছে যে যারা পুরনো যারা রয়েছে, আমি তোমাদেরকে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমাদেরকে এনরোলমেন্টটা করতে লাগবে। যারা সেটি দেখোনি কিন্তু তোমরা সেটি দেখে নেবে এবং তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমাদের এনরোলমেন্টটাই কিন্তু করে নাও। এখানে যারা ওল্ডরা রয়েছে, কারণ জানো যে পিএসসির আগে যে পুরনো ওয়েবসাইট ছিল সেই পুরনো ওয়েবসাইটে অনেকেরই এনরোলমেন্ট করানো ছিল। তাদেরকে আবার বলা হয়েছে নতুন যেহেতু ওয়েবসাইট নিয়ে আসা হয়েছে, সেই নতুন ওয়েবসাইটে আবার নতুন করেও তাদেরকে এনরোলমেন্ট করতে বলা হয়েছে। এবং সেরকম ক্যান্ডিডেট আমিও একটা নিজেও রয়েছে, আমার পুরনো ওয়েবসাইটে আগে থেকে করা ছিল, কিন্তু এবার নতুন ওয়েবসাইটে যখন আমি আবার নতুন করে এনরোলমেন্ট করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ডাইরেক্ট দেখে দিচ্ছিল যে অলরেডি আমার সমস্ত কিছু ডকুমেন্টসগুলো ফুলফিল করার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেখানে দেখিয়ে দিচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তারপর আমি এর সঙ্গে যোগাযোগ করেছিলাম, যে পিএসসির সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানে তরফ থেকে কোনো রকমের রিপ্লাই আসেনি। ফাইনালি আজকে প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন পর আজকে পিএসসির তরফ থেকে আমাকে মেসেজ করে আমার যেটা নাম্বার, যে এনরোলমেন্ট নাম্বার, সেই এনরোলমেন্ট নাম্বারটা পাঠানো হয়েছে এবং সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমি লগ ইন করতে গেলাম। হ্যাঁ, এখন পুরোপুরি লগ ইন হচ্ছে এবং এখানে আমাকে ওটিপি, যেই বিষয়টা ওটিপিটাও চাওয়া হয়নি। এর আগে অনেকের এই ইনকোয়ারিটাও রয়েছে যে ওটিপিটা আসছে না। তো ওটিপিটা বলবো অনেকেরই ওটিপি এসে যাচ্ছে। ওটিপি কারণ যারা নিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বেশি একটা সমস্যা হচ্ছে না, কিন্তু যারা ওল্ডরা রয়েছে তাদের বেশি পরিমাণে দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। এবং যারা নিউরা রয়েছে নিউদের জন্য বেশি যে সমস্যাটা এসে দাঁড়াচ্ছে সেটি বেশি এসে দাঁড়াচ্ছে ওটিপিটাতে। ওটিপিটাতে একটু অপেক্ষা করলে ওটিপিটাতে কিন্তু চলে আসছে, একটু দেরি হলেও কিন্তু ওটিপিটা আমার অনেক জায়গা থেকে অনেক ক্যান্ডিডেট আমাকে বলেছে যে ওটিপিটা চলে আসে, কিন্তু যেগুলো পুরনো যারা ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে এই সমস্যাটা ছিল যে তাদেরকে বলা হচ্ছিল যে তাদের সমস্ত ডিটেলস ফুলফিল করার পরও দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট, সমস্ত ডকুমেন্টস অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। কিন্তু আমাকে মোটামুটি 3 দিন পর এখন হয়তো সেটি হয়তো ওপেন হয়ে গেছে, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যান্ডিডেট নেই। তোমাদের মধ্যে কেউ কোনো বন্ধুরা যদি তোমরা থেকে থাকো, তোমরা ট্রাই করে দেখবে যে যারা পুরনো বন্ধুরা এখন ডাইরেক্ট কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে না, বা ডাইরেক্ট এখন আবার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে কি দেখাচ্ছে না। বন্ধুরা এখনও যদি ফর্ম ফিল আপ করার পর যখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর করার টাইমে যদি অলরেডি এক্সিস্ট জিনিসটা বিষয়টা দেখায়, তাহলে কিন্তু তোমরা কিছুদিন একটু ওয়েট করো। ওয়েট করলে দেখবে যে পিএসসি তরফ থেকে ঠিক তোমাদেরকে এসএমএস করে এনরোলমেন্ট নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে। এবং সব থেকে মনে রাখবে এই জিনিসটা, তোমার পাসওয়ার্ডটাকে মনে রাখবে এবং সমস্ত সবসময় অরিজিনাল সমস্ত জিনিস দিয়ে করবে এবং পাসওয়ার্ডটাকে মনে রাখবে। পাসওয়ার্ড দিয়ে তুমি একমাত্র লগ ইন করতে পারো। এনরোলমেন্ট নাম্বার তো এসএমএস করে দিয়ে দিচ্ছে, কিন্তু এসএমএস সঙ্গে সঙ্গে তোমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া হচ্ছে না। পাসওয়ার্ডটা তোমাকে মাথায় রাখতে লাগবে। এইবার ওটিপি যে বিষয়টা একটু ওয়েট করলে ওটিপিটা চলে আসবে। তাছাড়াও অনেকে অনেক সমস্যায় পড়ছে, সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবে যাতে অতি শীঘ্রই, কারণ 15 তারিখ যেহেতু লাস্ট ডেট রাখা হয়েছে, অনেক এই কয়টা দিন কিন্তু প্রচুর পরিমাণে পিএসসির ওয়েবসাইটের সমস্যা হলো। সেই জন্য আমি বারবার করে বলছি তোমাদের সবাইকেই কিন্তু জানিয়ে দেবে যাতে তারা যত তাড়াতাড়ি শীঘ্রই তাদের এনরোলমেন্টটাকে জানে করে নিয়েছে। যেখানে অলরেডি এক্সিস্ট দেখাক না কেন, যদি অলরেডি এক্সিস্ট দেখায় কিছুদিন ওয়েট করো। আমার যেরকম 3 দিন পরে এলো, হয়তো তোমাদের তার আগেও চলে আসতে পারে। হয়তো এখন পিএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওকে এই মুহূর্তে হয়ে গিয়েছে, কারণ প্রবলেম দেখা দিয়েছে ওকে হয়ে গিয়েছে, সেই জন্য এখন আমাদের নর্মালভাবে কিন্তু চলতে পারে। চলো তোমাদেরকে আমি এসএমএসটা দেখিয়ে দিই যে কী ধরনের এসএমএস আমার এসছে। বন্ধুরা এই এসএমএসটা আমার 3 দিন পর, মোটামুটি 3 দিন পর এলো। আমি যেটা একটা ভিডিও যেটা করেছিলাম যেখানে আমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি প্রথমে আমার নিজস্ব ডকুমেন্টস দিয়েই করেছিলাম, নিজের ডকুমেন্টস দিয়েই করেছিলাম সেই ভিডিওটাকে। সেখানে আমাকে অলরেডি এক্সিস্ট দেখিয়েছিল। সেই যেই দিন আমি ভিডিও আপলোড করি সেই দিন আমি এনরোলমেন্ট করে রেখেছিলাম। সেই এসএমএস আমার আজকে এসছে। আজকে এখানে দেখে নাও, ডিয়ার ইউজার ইওর লগ ইন আইডি এনরোলমেন্ট নাম্বার ইজ এত, লগ ইন এই ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে। সেই জন্য বলবো এসএমএসের মাধ্যমে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটাকে দেবে না। সেই জন্য যদি ওই টাইমে যদি না দেখায়, সেই জন্য কিন্তু পাসওয়ার্ডটা মাথায় রাখবে, মাথার মধ্যে সেট করে রাখবে পাসওয়ার্ডটা কি তুমি দিচ্ছ। একটু পরে হলেও কিংবা একদিন দুদিন পরে হলেও কিন্তু আসছে। আশা করছি যাদের পুরনো এরকম আরও যদি কারো এসে থাকে যে তোমরা অলরেডি এক্সিস্ট দেখেছিলো তারপরে এসএমএসের মাধ্যমে এসছে, সে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং এছাড়াও যদি তোমাদের কোনো আরও যদি প্রবলেম এসে থাকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, আমি যেহেতু আমার কাছে এই মুহূর্তে চলে এসছে, এবার আমি নেক্সট ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে লাগবে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, কিন্তু বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে যাতে তারা অতি শীঘ্রই, যাতে লেট না করে, দেরি একদম লাস্ট ডেট পর্যন্ত যাতে অপেক্ষা না করে, কারণ ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কিন্তু নতুন ওয়েবসাইটের সমস্যা চলছে। যাতে দেরি না করে যত তাড়াতাড়ি শীঘ্রই পারে তারা যেন অলরেডি এক্সিস্ট দেখাক বা আর কিছু দেখাক, সমস্ত ফুলফিল ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা সেখানে ফুলফিল করে না। যদি একদম স্মুথলি যদি চলতে থাকে তাহলে একবারে পুরো ফর্মটাকে কমপ্লিট কিন্তু ফিল আপ করে নেবে সেই দিনই। তাহলে আজকের জন্য এতখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।